আমি এসএসসি তে ফেল করছি, এইচএসসি দিছি টাইনা টুনা পাস। আমার কোঠা নিয়ে কিচ্ছু ছিল না, আমার কয়েকদিন পর বিয়ে হয়ে যাবে। যেহেতু এসএসসি এইচএসসি দিছি ভালো রেজাল্ট না, আমার তো এমনিতেও কয়েকদিন পর বিয়ে দিয়েই দিবে। আমার এই ভাই বোনগুলো যে মারা গেছে, ভাই ছোট ছোট বাচ্চা মারা গেছে, এই কষ্টে আমি আসছি, রাতে ঘুমাইতে পারি না। গুলি করতেছিল উপর থেকে, একটা বিল্ডিং এর ছাদের থেকে, আর মডেল থানা থেকে যে পুলিশের গাড়িটা ওখান থেকে গুলি করতেছিল। ইভেন তারা টিয়ারসেল গ্যাসও মারছে। 17 তারিখ থেকে আমি গেলাম, ফার্স্ট 17 তারিখ থেকে। এরপরে 3 আগস্টে ভিডিওটা ভাইরাল হয়। 3 আগস্ট 10 নম্বর ওভারব্রিজের নিচে ওইখানে। তো ওইখানে মানে তখন মাত্র ওখানে গিয়েছি আমরা, আমি, আমার একটা ছোটো বোন আর একটা ফ্রেন্ড। তো যাওয়ার পরে মেন কোশ্চেনটা মেনলি আমার একটা ছোটো বোনকে করানো হয়েছে। কোশ্চেনটা ছিল যে কেন আন্দোলনে গেছি আমরা, এরকম টাইপের একটা কোশ্চেন, এক্স্যাক্টলি মনে নেই আমার। তো ও সাথে সাথে আমাকে সামনে দিয়ে ও বলছে আপু তুমি বলো তুমি বলো। তো আমিও বুঝতেছিলাম না কী বলবো, তো কোশ্চেন করতেছিল উনি, আমি বলতে বলতে তো একটা টাইমে মানে ওই টাইমে তো সবাই জানে, যারা গেছে তারা তো জানে যে সবার ইমোশন কেমন ছিল। আমি এত অ্যাগ্রেসিভ মুডে বা এত ইমোশনাল হয়ে যে কথাগুলো বলছি, আমি তখনও ভাবি না যে আমি কী বলতেছি। কিন্তু এটা আমি নর্মালি, আমাকে যদি আপনারা কোনো আমার নোন পারসন বা আমার ফ্রেন্ড যদি আস্ক করতো যে কেন যাচ্ছিস বা কি, আমি এই সেম অ্যান্সারই দিতাম। ওই অ্যান্সারই আমি সাংবাদিক ভাইকেও দিছি। তা আমি ভাবি নাই যে এটা হয়তো ভাইরাল হবে বা টিভিতে দেখানো হবে, এত কিছু ভেবে বলি নাই। তো আমাকে জিজ্ঞেস করছিল, তা আমি নর্মালি যেটা এটাই বলছি যে আমার তো তেমন ভালো স্টুডেন্ট যে অমন কিছুও না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমি তো যাচ্ছি, এই যে যেই জিনিসগুলো হইতেছে, বাচ্চা মারা যেতেছে, ভাই বোনরা মারা যেতেছে, আরও অনেক কিছু, আমি বাসায় একদম এগুলো দেখে ট্রমাটাইজ, মানে সারাদিন তো নর্মালি ফেসবুকে সোশ্যাল সাইডেই থাকা হয়, তো এগুলো দেখে একদম মানে ট্রমাটাইজড হয়ে তারপরে বাসায় থাকাই যাচ্ছে না। বাসায় মিথ্যা বলে বের হইতেছি, টিউশনির কথা বলে বের হইতেছি, মিথ্যা মিথ্যা বলে বের হয়ে তারপরে আমি এই যে আন্দোলনে যেতাম এইভাবে। তো খারাপ লাগতো এইগুলোর জন্যই, কোটা মোটা নিয়ে কোনো কিছুই না। আর এমন না যে আমি অনেক ভালো চাকরি করবো, আমার কোটা লাগবে বা আমার রেজাল্ট অনেক ভালো, আমি অনেক ভালো স্টুডেন্ট, এরকম কিছুই না। তা আমি নর্মাল কথাগুলো বলছি যে আমার এসএসসি এইচএসসিতে তেমন ভালো রেজাল্ট না, আর আমার তো যেহেতু এসএসসি এইচএসসি দিছি ভালো রেজাল্ট না, আমার তো এমনিতেও কয়েকদিন পর বিয়ে দিয়েই দিবে, এরকম ছিল কথাটা। তো এইটাই অনেকভাবে অনেক কিছু হয়ে গেছে। তো এমন না যে বিয়েও ঠিক হয়ে গেছে, এটাও কিছু আমি মিন করি নাই। আর তো এই এখন এইটা মিন করছি যে হ্যাঁ, সাধারণ অনেক মানুষ গেছে আমার মতো, যারা অনেক ভালো স্টুডেন্ট না বা যাদের কোটা নিয়ে কোনো লেনদেন নাই, বাট এই যে দেশের যে অবস্থা, এই অবস্থার জন্য গেছে। আমিও সেম ওদের মধ্যে গেছি, হয়তো কেউ বলতে পারে নাই, আমি একটু বলে ফেলছি, এটাই। আমি 10 নম্বরেই বেশি গিয়েছিলাম, 10 নম্বরে, যেহেতু এটা আমার বাসার কাছে। 10 নম্বরে, তারপরে ধানমন্ডি, এরপরে যেদিন হলো ওই যে শহীদ মিনারে 1 লাখ মানুষের মতো হলো, ওই দিনও আমি ছিলাম। আমার কাছে সব কিছুর স্ন্যাপ ভিডিও ছবি আছে। আর ইভেন 3 তারিখের পরে যখন ওই ভিডিওটা ভাইরাল হয়, তো ওই দিন রাতেই কিন্তু ভাইরাল হয়। 4 তারিখে আর বাস থেকে কোনোভাবেই বের হতে দিবে না। কিন্তু আমি আমার ওই মানে শরীরটা একটু খারাপ সব মিলে, তারপরেও 4 তারিখে আমি মিথ্যে টিথ্যে বলে বেরিয়েছি। ওই দিন আমি ছিটাগুলি খাইছি, ব্যথা পাইছি পায়ে, টিয়ারসেল গ্যাস তো আমি প্রথম দিনও খাইছি। তো ওই দিন আমার অবস্থা এত খারাপ হয়েছিল, মানে ওই দিন একটা স্ক্যাম হয়েছিল। মানে মিরপুর 10 থেকে যখন সেনাবাহিনীরা চলে যায়, তখন আমরা যখন আন্দোলন করতে করতে 2 নম্বরের দিকে আগাই, তখন 2 নম্বর মডেল থানা থেকে পুলিশের গাড়ি ওনারা হইলো গুলি করতে করতে এদিকে আসে। আর আমাদের হইলো মডেল থানার সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টের পাশের একটা বিল্ডিংয়ে ডিজাইন আছে একটা, ওই ডিজাইনের ভিতর থেকে মানে কেউ গুলি করতেছিল, মানে আমি জানি না কে, ছাত্র মানে ওইখান থেকে গুলি করতেছিল উপর থেকে, একটা বিল্ডিংয়ের ছাদের থেকে। আর মডেল থানা থেকে যে পুলিশের গাড়িটা ওখান থেকে গুলি করতেছিল, ইভেন তারা টিয়ারসেল গ্যাসও মারছে। মানে আমার সামনে আমি কয়জনকে দেখছি গুলি লাগতে। তো এমন অবস্থা। তো ওই জায়গা থেকে যখন দৌড়ে আসতেছি, ভাই বিশ্বাস করুন আমার জুতা ছিঁড়ে গেছে, জুতা একটা খুলে গেছে, ব্যাগ ছিঁড়ে গেছে, ওই অবস্থায় দৌড়াইতেছি। আর যেই ফায়ার সার্ভিসের আগে যে গলিটা আছে না বামের দিকে, ওই গলিতে সব ছেলে, কোনো মেয়ে নাই, আমি একা মেয়ে। আমার ব্যাগ ছিঁড়ে গেছে, জুতা খুলে গেছে, আমি নিয়ে দৌড়াইতেছি। আমার সাথে 2টা ফ্রেন্ড ছিল, ওরা আমাকে সেফ দিয়ে নিয়েছে। মানে এমন একটা অবস্থা যে ওই জায়গায় যদি আমি ধাক্কা লেগে পড়ে যেতাম, ওখান থেকে আমি উঠতে পারতাম না, এমনভাবে মানুষ দৌড়াইতেছিল। কারণ পুলিশের গাড়িটা ওই রোডের মেইন রাস্তার ওখানে থাইমা, ওরা ওইখান থেকে গুলি করতেছে। হ্যাঁ হ্যাঁ, গলির দিকে। আমার ছবি আছে, আমার কানের 2 পাশে 2টা ছিটা গুলি লাগছিল। তো যখন এই 2টা লাগে আমার পায়ের তলায় লাগছিল, এই হাতের কোনোইতে লাগছিল। তো যখন লাগে আমার কানে, তো
মানে একদম মানে ফুটা হয়ে গেছিলো এই 2 সাইডে। আমি জাস্ট ভাবছিলাম, আমি তো জানতাম না এগুলো কি, তো ছিটাগুলি পিনের মতো যে, আমি জাস্ট কানটা ধরে আমি ভাবছি যে কিছু একটা হয়ে গেছে। আমি অনেক জোরে জোরে কান্না করছিলাম, পরে অনেক হেল্প করছে ওই টাইমে সবাই। তো একটা আন্টি ওনার বাসার নিচে ওনারা ছিল, ওনারা তাড়াতাড়ি গুলির শব্দে উপরে উঠতেছিল, তো উনি আমার কান্না দেখে উনি আমাকে আমার 2টা ফ্রেন্ডকে নিয়ে তাড়াতাড়ি করে ওনাদের বাসায় নিয়ে গেছে যে তোমরা তাড়াতাড়ি ঢুকো তাড়াতাড়ি ঢুকো। ওনার বাসার আবার বাড়িওয়ালা আওয়ামী লীগের, তো ওনাদের বাসায় ঢুকে মানে আমার হাত পা কাঁপতেছে, আমি কাঁদতেছি প্রায় 2 ঘন্টার মতো ওনাদের বাসায় বেরও করতে পারতেছে না আমাদের, কারণ ওনাদের বাসায় বাড়িওয়ালা আওয়ামী লীগের, উনি যদি জানে প্রবলেম হবে। এরপরে অনেক কষ্টে ওনারা সেফ দিয়ে ওনার ছেলে, বড় ছেলে, আঙ্কেল, আন্টি সবাই মিলে আমাদের ওই দিন অনেক হেল্প করছিল। বাইরে আবার টিয়ারসেল গ্যাস মারা ছিল, বাইরেও বের হওয়া যাইতেছিল না। তারপরে ওই টাইমটা আসলে এমন ছিল যে মানে যারা ছিল, যারা জানে, ওরা হয়তো আমার কথা বুঝবে বা আমি কেন কি বলছি। বা 3 তারিখের ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে 4 তারিখে যেটা হয়েছে, ওইটা আসলে ওই 5 তারিখে যখন আবার দেশটা স্বাধীন হইলো, 4 তারিখে যে জিনিসটা হয়েছে ওটা না হলে আমি এত খুশি হতে পারতাম না। মানে 4 তারিখে যে গুলি খাইলাম, পরে যে আমার পা পুরো কালো হয়ে গেছে, ব্যথা পাইছি, তারপরে যে টিয়ারসেল গ্যাস বা একদম জীবন মরণটা রিস্ক হয়ে গেছে ওই দিন। 5 তারিখে যখন দুপুরবেলা শুনলাম যে, তখন আসলে মনে হইতেছিল না একদম যে আসলে কিছু একটা করছি। এই যে এতদিন রিস্ক নিয়ে গেছি, কিছু হয় নাই, একদম 5 তারিখের আগের দিনই একটা অনেক কিছু একটা হয়েছে। আম্মু ওই দিন আমি বাসায় আমার অনেক জ্বর, আম্মু আমার বেরোতে দিবে না, তো আমি 5 তারিখে বলতেছি যে আম্মু আজকে যাই, আজকে কিছু একটা হইতে পারে। এরকম টাইমেই খবর পেলাম যে, তারপরে তো আমি যে অবস্থা ছিলাম ওই অবস্থায় বের হয়েছি। বের হয়ে তো আবার ওই মিছিলে হাঁটতে হাঁটতে আবার শেখ হাসিনার বাসা থেকে সব কিছুতেই আমি অ্যাটেন্ড করছি মোটামুটি 17 তারিখ থেকে শুরু করে। যখন দেখলাম বের হয়ে যে সবাই খুশি, মানে যারা এতদিন আন্দোলনে যায় নাই, ভয় পাইতেছিল, নামে নাই, ওরাও বের হয়েছে ওই দিন। ওরাও দেখতেছি যে মানে ওরা হয়তো চাইতেছিল বাট পারতেছিল না কোনো কারে। তো এটাতে আমার কোনো প্রবলেম নেই যে ঠিক আছে, এখন তো খুশি সবাই, এখন তো সেলিব্রেট করতেছে সবাই, মন খুলে হাসতেছে, বলতে পারতেছে, এতদিন যেগুলো বলতে পারে না ওগুলোও বলতে পারতেছে। তো তখন আসলেই সবার, আমি বের হয়ে মানে আশেপাশে সবার দিকে তাকায় আমি জাস্ট কান্না করে দিছি যে আল্লাহ, সবাই এত খুশি। এর আগে মনে হইতেছিল যে না হয়তো ছাত্ররা, স্টুডেন্টরাই শুধু চাইতেছে বা এরকম কিছু, বাট তখন দেখলাম যে না, দেশের মানুষ সবাই আসলে চাইতেছিল মনে মনে এরকম কিছু একটা। আর ওই টাইমে আসলে অনেকেই হেল্প করছে, রিক্সাওয়ালা মামা থেকে শুরু করে গার্ডিয়ানরা, বাবা মারা, তারপরে মানে যে কোনো কেউ, রাস্তার নর্মাল মানুষ, এরাও অনেক হেল্প করছে ওই টাইমটাতে। তো সব মিলে তখন আসলে এরকম না হলে, এরকম একটা সিচুয়েশন না হলে বুঝতেই পারতাম না যে দেশের মানুষ যে একে অপরকে ভালোবাসে বা সবার মধ্যে একটা দেশপ্রেম আছে। আমি নিজেও ফিল করতে পারতাম না যে আমার ভিতরেও আছে, আমিও দেশের মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, এটা আমিও নিজেও কখনো ফিল করতে পারতাম না এরকম না হইলে। আমি গণভবনে ঢুকছি, মানে আমার মাইন্ডে ছিল যে সব হয়েছে, মানে এটাও আমি এটাতেও অ্যাটেন্ড থাকবো, এটা করবো, যেভাবেই হোক ঢুকবো, দেয়াল টপকায় মাটির নিচ দিয়ে সবভাবেই ঢুকছি। বাট কিছুই মানে পাই নাই, কি মানে নেওয়ার ইন্টেনশন ছিল না যে না আমারও স্মৃতি দরকার নেই, আমার আসলে তেমন কিছু। আমি জাস্ট গেছি সবার সাথে, দেখছি, ঘুরছি, যে হ্যাঁ আর কখনো হয়তো সুযোগ হবে না, দেখলাম যে হ্যাঁ এটা আমাদের এরকম কিছু একটা। এই বলছি যে ভালো স্টুডেন্ট না, এজন্য আমার বিয়ে হয়ে যাবে এমন না যে আমার বাবা আমাকে অনেক ভালো চাকরি বাকরি আশা করতেছে বা কিছু একটা। হ্যাঁ আমার প্ল্যান আছে যে কিছু একটা লাইফে করতে হবে, বাট বিয়ের কথাটা আমি নর্মালি বলছি যে তো এসএসসি এইচএসসি দিছি যেহেতু ভালো না, বিয়ে দিয়ে দিবে বা হয়ে যাবে এরকম, এমনভাবে কোনো কিছু ভেবে বলি না যে বিয়ে ঠিক হয়ে গেছে বা বিয়ে করে ফেলবো, নর্মালি বলা হয়েছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.